শুভ সকাল, কেমন আছো সবাই? আমি কিন্তু তোমাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব ছোট চ্যানেলটাতে। তো আজকের ব্লগটা আমি 8টা থেকে শুরু করছি, কারণ আজকে খুব ভোর ভোর উঠেছি। ওঠার কারণটাও তোমাদেরকে আমি বলছি। ভোর ভোর উঠেছি, আমাদের তো গাড়ি আছে আর তোমরা তো জানোই। তো গ্রামে থাকি, দায় বিপদ মানুষের হলে আমাদেরকে ডাকতে আসে, যেহেতু গাড়ি আছে। ওরকম আজকে একটি ভোরে হালকা আকাশটা পরিষ্কার হয়েছে, পাশের ঘরে একজনের শরীর খারাপ, দরজা ঠক ঠক করছে, আবার খুললাম ভোর ভোর, উঠলাম, তোমাদের দাদাভাইকে উঠালাম, নিয়ে বললো হসপিটাল নিয়ে যাবে। তো শরীর খুব খারাপ, প্রেশার আর সব বেড়ে গেছিলো, তো নিয়ে যাবার মতন অবস্থা ছিল না। ডাক্তার এলো, ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার বাড়ি করে দেখালো, এখন ভালোই আছে। সেটা তো তোমাদেরকে বলতে হবে, তাই না? ভালোই আছে, তার জন্য ভোর ভোর উঠেছি। এদিকে স্কুলও হচ্ছে, পাশে তোমার দাদাভাই স্কুল চলে গেলে কিছুক্ষণ পরে 4টা খেয়ে, আমি অত সকালে উঠে পরে সে বাসি কাজ মানে উঠান ঝাড় দিয়ে যেগুলো বাসি থাকে সেগুলো করে নাইটিটা আবার কাঁচা পরে, তো ভাবছি যা গরম পড়েছে, বেলা হলে তো খুব গরম লাগছে, তার জন্যই ভাবছি কি যে কাঁচা নাইটিটা পরেছি, তাহলে রান্নাটা করে নিলে কেমন হয় সকাল সকাল, তাহলে 10টা 11টাকে রান্নাও হয়ে যাবে, তাহলে গরমটাও কম লাগবে। তো তার জন্য উনানটা ধরে রান্না আমি অনেকটাই এগিয়ে নিয়ে এসেছি। তো সবজিপাতি কেটে নিয়েছি, নিচে তো বাসি কাজগুলো করেছি, উপরে শুধু বিছানাপত্র ঝাড়বো, চা খাওয়া বাসন ধোবো, ঘর মুছবো, এইটাই হলো উপরে কাঁচা কাপড়ের কাজ। তো আজকে আমি দেখো পুঁই ডাঁটা এনেছি সেই কবে রবিবারে। তো এই আজকে যেহেতু সকাল সকাল রান্না করছি, ওই জন্য রান্নাগুলো করছি আর ঢাকা দিইনি, আবার সেই বেলা হলে খাবো, তখন যদি আবার খারাপ হয়ে যায়। ওই দেখো ডালটা নামাইছি আমি আগে, তারপরে ওখানে অল্প পই পোস্ত করলে, তোমাদের দাদাভাই পই পোস্ত খেতে ভালোবাসে, পই পোস্ত করলাম। আর এটা তো মূল গাছের কচড়া, তো এই কচড়াটা কালকে রান্না করছিলাম, একটু ছিল, তো সেটাই আজকে সরষে দিয়ে চচ্চড়ি করবো। তো এটা গরম জলে ভাপাইছি, সিদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা ফেলেছি, দিয়ে সরষে বাটা দিয়ে নেড়ে চেড়ে নামান দিয়ে হয়ে গেল কচড়ার চচ্চড়ি। এদিকে ডাল হয়ে গেছে, পই পোস্ত হয়ে গেছে, কচড়া চচ্চড়িটা হয়ে গেছে, এদিকে পটল আলু পেঁয়াজ দিয়ে ভুজিয়া করবে। এই হলো আজকে দুপুরের মেনু। তারপর তোমাদেরকে তো বললাম বিছানাপত্র কিছুই ঝাড়াঝুড়ি হয়নি। তো ছোটো মেয়েটাও টিউশনে চলে গিয়েছে, বড় মেয়েটাও টিউশনে চলে গিয়েছে, আমি এখন একাই আছি, নিজের মনের মতন করে বাসি কাজগুলো করি। তো বিছানাপত্র ঝেড়ে নিলে, শীতকালে দেখো ঘর দুয়ারে পরিষ্কার করিলি। আজ আমি তো অত সকাল সকাল রান্না করি না, রান্না করতে আমার বেশ বেলাই হয়। আজকে সকাল সকাল রান্না করছি, সারাদিনটা কী করবো, শুয়ে বসেই মনে হয় কাটাইতে হবে। সকাল সকাল রান্না করতে আমার একদমই ভাল লাগে না, গরমে জ্বালাতে করতে হচ্ছে, কি করব বলো। তো এদিকে বিছানাপত্র ঝেড়ে নিল, রুমগুলো ঝাড় দিয়ে দিল। এদিকে পটলটা আগে অল্প তেলে লাল লাল করে ভেজিলি, তারপরে আলু আর পেঁয়াজ দিয়ে সরষে বাটা দিয়ে দেবো, রুটি ভাত দুইয়েই খেতে ভাল লাগে। তো এই তো রান্না করছি, রান্না করতে করতে কাজগুলো করছি। তো তারপরে স্নান করে পূজা টুজো করবো। আমার এই মিনি ব্লগটা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আমি তোমাদের সবার পরিবারে দেখছি, কমেন্ট করছি, তোমরাও পাশে থেকো, কারণ একা একা তো এই পথ চলা নয় যে একা একা চলবে, সবাইকে সত্তায় নিয়েই কিন্তু এই পথটা চলতে হবে। লাই এই ঘরের কাজ কর্ম রান্না বাড়া এইগুলা নিয়ে একটি ব্লগ ভিডিও বানাচ্ছি, আর কি করব, আমরা আর কোথাও যাব আর কি কাজ করব, তাই বলো। তো সংসারের এই কাজগুলো কিন্তু চাকরির থেকে কোনো কম নয় বলো। এই সকাল থেকে উঠে রাত পর্যন্ত কাজ করা। 2টা রুটি ছিল, সেগুলো গরম করলাম, তেল একটু শুকনো জিরা খড়ায় রাখলাম, আলু মাখবো, কেন জল খাবারও খাবো 9টা 10টার সময়। এই পটল আলু সরষে দিয়ে ভুজিয়া করেছি, ডাল পোস্ত, আর তারপরে দেখো এক জাম ভিজা ভাতও আছে। তো এগুলো সব জলখাবারে 10টার সময় খেয়ে নেবো। আর আসুক, এত বাসন হইলেও লাস্টে ভাত চাপাই, ভাতে চাল দিচ্ছি। চলো কাজ বাজগুলো করিলি, তারপর কথা বলছি। সব কাজ টাজ করে ধুয়ে মুছে ঘর দুয়ার পরিষ্কার করে আমি এখন আবার হালকা হালকা মেঘ মেঘ করছে, রোদ,
এখানে একটি ছোট্ট পাড়া ফুল ফুটেছে, দেখো ঘর দুয়ার মুছে পুছে ধুয়ে মুছে পরিষ্কার করে চান টান করে আবার তোমাদের সাথে কথা বলছি। এত কাজ থাকলে কি আর তোমার সাথে কথা বলতে ভাল লাগে? সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে দিলাম। আর আজকে কত বড় বড় তুলসী পাতা গেল পাশের ঘর থেকে পেয়েছি, আর ঠাকুরকেও সুন্দর করে নিত্য পুজোর দিন দিল। তো জলখাবার খেয়ে নিচ্ছে সবাই, তোমাদের দাদা ভাইও চলে এসছে সরকারি স্কুলটা নামাই, এখন একটি স্প্রাইট নিয়ে এলো, সেটা একটুকু খেয়েছি আর এখানে শুয়ে বসেই থাকবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা বন্ধু, খুব ভালো থেকো সবাই।